এখন পর্যন্ত শিকার থেকে ফিরে আসছে না। এদিকে আমার প্রজা প্রাণে আমার হিমশিম খাচ্ছে। তাহলে কি বুঝবো চা পড়ার শিকারে গিয়ে কোনো বিপদে পড়েছে? আপনার অনুমানই সত্য ভাই অজির। আমি বিপদেই পড়েছি বাবা। যা বলে একটু বলছেন যাহা বলেন, আপনি শিকারে গিয়ে কি বিপদে পড়েছিলেন আমাকে খুলে বলুন যাহা ভাই অজির। যা বলেন। আমি শিকারে গিয়ে বড্ড বিপদে পড়েছিলাম। যে বিপদে আমি পড়েছিলাম সে বিপদ তোমাকে আমি অবশ্যই বলবো, কিন্তু শিকার থেকে অনেক দিন পর ফিরে এসেছি। আমার গোটা মহল যাবা আমি ঘুরে দেখে এসেছি, তারপর তোমাকে খুলে বলবো। ঠিক আছে যাহা বলে মহলে ঘুরে যেতে তারপর শিকারের গল্প যাহা বলে কাছ থেকে শুনবো। আমি গহীন বনমাঝে শিকারে গিয়ে করেছি। আমি শুনে চিৎকার করতে থাকি, আমার শান্তি করুন ভাই। আমার চিৎকার শুনে ছুটে আসে এক বনরাজ। সে তার জীবন বাজি রেখে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। হ্যাঁ ভাই উজির, তাই তো আমি আসার পূর্বে দস্যুর হাত থেকে যখন ওই বনরাজ আমাকে উদ্ধার করেছে, সেই বনরাজকে আমার গায়ের ঝুড়ির জামা আর উড়িয়া বাজ ঘোড়াবা উপহার দিয়ে এসেছি। বলছেন কি যাহা বলা ওই দস্যু জঙ্গলিকে আপনি ঝড়ির ছাড়া এবং উড়িয়াবাজ ঘোড়া দিয়ে তাকে খুশি করে এসেছেন যাহা বলা? হ্যাঁ ভাই অজির। কি অজিরে আজম, আমি মাত্র কয়েকদিন মহলের বাইরে ছিলাম, এর মাঝে আমার সেই মহল আমার সেই এমন নোংরা হয়ে আছে কেন? রসিক মালিক মহল ঝাড়ু দিতে আসেনি? আমি বলতে সাহায্য পাচ্ছি না যাহা বলা। রসিকে মালি মহল ঝাড়ু দিতে আসেনি সে কথা বলতে আপনি সাহস পাচ্ছেন না কেন ভাই অজির? আমি আপনাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলুন কেন রসিকে মালি মহল ঝাড়ু দিতে আসেনি? রসিকি মালি বলেছে আপনি নাকি আটখরা, তাই আটখরা রাজার মুখ দেশে ওই রশিদি মালির অন্য জুটে না। তাই তো রশিদি মালি বলেছে আমি আর এর মহলে ঝাড়ু দিতে আসবো না, আমি এই দায়িত্ব ছেড়ে ছেড়ে যাব। শুধু রশিদি মালি নয় যাব না, আপনার দেশের নিরাশপুরের সমস্ত প্রজারা এক কণ্ঠে মিলে কণ্ঠে বলছে আমরা আর আদিগুড়া রাজার থাকে ভোলাম, আদিগুড়া রাজার মুখ দর্শনে আপনার রাজ্যের প্রজাদের অন্য জুটে না। তাই তো আমরা ওই প্রজাদের কথা মতো আমি ওই রাজ্য ছেড়ে চলে যাব। আমি আপনার এই মহলে আমি আপনার এই উজিরে কখনো থাকবে না, এই মহল থেকে চলে যাবে। চুপ করো অজির, চুপ করো। বলে গেছো তুমি কথা বলছো বাদশাহ একা পরের সম্মুখে দাঁড়িয়ে, বাদশাহ একা পরের শাহী কর্মচারী হয়ে তারই শাহী দরবারে তারই সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলার হিম্মত তুমি কোথায় পেলে? আমি বাধ্য হয়েছি যাবে না। ক্ষমা করবো না, ক্ষমা করবো না, আমি তোমাকে কিছু দেই ক্ষমা করবো না। আমার সম্মুখে দাঁড়িয়ে যে কথা তুমি বলেছ এর বিচার আমি অবশ্যই করবো। তাই দেব প্রথমত তুমি আমার দরবার ত্যাগ করো, তোমার মুখ আমি দর্শন করতে চাই না। তোমাকে যতই দেখছি আমার ঘেন্না হচ্ছে, বেরিয়ে যাও। আপনি না বললেও আমি চলে যাবো যাহা বলা। আমি আপনাকে বলে যাচ্ছি আপনার রাজ্যের সমস্ত প্রজা নিয়ে আমি আপনার রাজ্য ছেড়ে চলে যাবো। তাই তো আদিগুড়া রাজার দেশে আর থাকবো না, আমরা অন্য দেশে চলে যাবো যাহা বলা। আর আদিগুড়া রাজার মতো আপনার দর্শন করবো না। উজিরকে ব্যাখ্যাতে করে দরবার থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন কেন কেন? উজির তো কোনো অন্যায় করেনি, উজির তো ঠিক কথাই বলেছে। মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার
তোমার কাছে একটি সন্তানের জন্য আমি কতই না লালায়িত, একটি সন্তানের জন্য আমি তোমার দরবারে কত না দুহাত তুলে কেঁদেছি। আমার বেগম একটি সন্তানের জন্য তোমার কাছে দুহাত তুলে টুকরে টুকরে কেঁদেছে। আমাদের প্রার্থনা তুমি মঞ্জুর করনি, দাওনি আমাদেরকে একটি সন্তান। যাদের এক মুঠো অন্যের সংস্থা নেই তাদেরকে দিয়েছ কত ছেলে মেয়ে, আমাকে বিশাল নিরাজপুরের বাদশা করে রেখেছ, অথচ রেখেছ আট করে করে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আমার এই নিরাশপুরের প্রজারা অনাহারে থাকবে, অত্যাহারে থাকবে, আমি কিছুতেই হতে দেব না। কেননা নিরাশপুরের প্রজাদেরকে যে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তাই তো প্রজাদের সুখের জন্য আমি রাজ্য থেকে অনেক দূরে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। চিন্তা করোনা রাজ বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ अरे बृथा चिंता, बृथा चिंता करुणा ভগবানী শান্তি সত্যি বলছো বাবা, তুমি সত্যি বলছো? ভগবানী শান্তি আশা হবে পুরো বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা বৃথা। সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম ফলে এই সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম খণ্ডন হলে পারে কর্ম খণ্ডন হলে পরে নতুন বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা বৃথা চিন্তা, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা
আমি আর বৃথা চিন্তা করব না, বৃথা চিন্তা করে সময় নষ্ট করে আমার এই নিরাশ পরীর প্রজাতিকে আর অনাহারে রাখবো না, আর হত্যাহারে রাখবো না। এই অপায়ামক প্রজাতিকে আর কোনোদিন দেখাবো না। আব্বা হুজুর, একদিন এই শাহী মসনদে আমাকে প্রতিষ্ঠিত করে বলে দিয়েছিলেন, একবার গেলাম এই নিরাশ পুরীর প্রজাদেরকে, যাদের সুখে হবে তুমি সুখী, প্রজাদের দুঃখী হবে তুমি দুঃখী। আমি পারিনি আব্বা হুজুর, আমি পারিনি। আপনার দায় দানের মান মর্যাদা আমি পারিনি আব্বা হুজুর, আমি অক্ষুণ্ণ রাখতে পারিনি। আমার মতো অক্ষম বাচ্চার শিরে এই শাহী তাজ সবাই না, শাহী তাজ আপনার মসনদে রেখে আমি এই রাজ্য থেকে অনেকে অনেকে দূরে চলে যাব।